আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিলেট টাইটান্স ভক্তদের জন্য সুখবর, যদিও নতুন মোড়কে পুরনো খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে সিলেট টাইটান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাদের প্রথম দেশীয় ডিরেক্ট সাইনিং এর নাম এবং ছবি প্রকাশ করেছে। গত পরশুদিন রাতে তারা তাদের অফিসিয়াল লোগো প্রকাশ করেছিল। এবার অফিসিয়ালি তারা তাদের প্রথম দেশীয় ডিরেক্ট সাইনিং এর নাম প্রকাশ করেছে ছবি সম্বলিত। ৩০ বছর বয়সী সিলেটের নিজস্ব ক্রিকেটার বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ হতে যাচ্ছে আসন্ন বিপিএল এ সিলেট টাইটান্সের প্রথম দেশীয় ডিরেক্ট সাইনিং। প্রথমে যেটা বলছিলাম যে নতুন মোড়কে পুরনো খবর, কারণ আমরা সকলেই জানি যে সিলেট টাইটান্স তারা দেশীয় দুইটা ডিরেক্ট সাইনিং হচ্ছে, মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ। তবে এখন পর্যন্ত সিলেট টাইটান্স তো আর অফিসিয়ালি প্রকাশ করেনি, আমরা আপনাদেরকে জানিয়েছি। তবে অফিসিয়ালি এবার নাসুম আহমেদের নাম তারা প্রকাশ করেছে। এখন নাসুম আহমেদের নামটা প্রকাশ করার পর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সামনে আসলো, যার কারণে এই ভিডিওটা করানো হয়তো ভিডিওটা করতাম না। সেটা হচ্ছে অনেকে বলছিল যে নাসুম আহমেদ প্রথমবার তার ঘরের দলের হয়ে বিপিএল এ খেলবে, এর আগে কখনো খেলেনি। তবে না, বিষয়টা এরকম না। বিপিএল এর যখন তার ডেবু বা অভিষেক হয়েছিল 2015-16 বিপিএল এ, তখনই প্রথম আসরই সে খেলেছিল সিলেটের একটি দল সিলেট সুপারস্টার্স এর হয়ে। সে আসরে সে 3 ম্যাচ খেলে 2টা উইকেট শিকার করেছিল 6.83 ইকোনমি রেটে। 2015-16 বিপিএল এ সিলেট সুপারস্টার্স এর হয়ে খেললেও 2017 এবং 2019-এর আসরে কোনো দল তাকে দলে ভেড়ায়নি। তবে 2020 আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাকে দলে ভিড়িয়েছিল। তারপর 2022 পরবর্তী আসরে কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের দলে তাকে রেখেছিল। মাঝখানে 2021-এ তো করোনার কারণে বিপিএল এ হয়নি। 2020 এবং 2022 দুই আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে সে মোট 25 ম্যাচ খেলেছে। 25 ম্যাচ খেলে 17টা উইকেট শিকার করেছিল। তারপর থেকে 2023, 24, 25 অর্থাৎ সবশেষ যে 3 আসরে যে সাইকেলটা ছিল, এই সাইকেলের মধ্যে সে 3টা আসরই খেলেছে খুলনা টাইগার্সের হয়ে। অর্থাৎ সে যখনই যে দলের হয়ে খেলুক না কেন একটা লম্বা সময় কিন্তু খেলে। খুলনা টাইগার্সের হয়ে 3টা আসর খেলেছে, 3 আসর খেলে 34 ম্যাচ খেলে 29টা উইকেট শিকার করেছে। লাস্ট 3টা আসর মোটামুটি ভালো বোলিং করেছে। উইকেটের সংখ্যা তার কম অনেক, কারণ এই মোট 6টা সিজন খেলেছে, 2016, 20, 22, 23, 24, 25, 6 সিজনে 3টা দলের হয়ে মোট 62টা ম্যাচ খেলে 48 উইকেট শিকার করেছে। এখনো তার 50 উইকেট হয়নি। ইকোনমি রেটটা হচ্ছে তার 7.05, বেস্ট বোলিং ফিগার হচ্ছে 9 রান দিয়ে 3 উইকেট, বিপিএল এর তার রেকর্ড। এছাড়া আন্তর্জাতিক জাতীয় দলের হয়ে বাংলাদেশের 47টা টি-20 খেলে 49 উইকেট শিকার করেছে এবং সব ধরনের টি-20 মিলে মোট 139টা টি-20 খেলেছে, যার মধ্যে থেকে বিপিএল এ খেলেছে 62টা ম্যাচ। আর এবছর নাসুম আহমেদ কিন্তু ভালো পারফর্ম করেছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে। 12 ম্যাচ খেলে 11 ইনিংসে বল করে 15টা উইকেট শিকার করেছে, মাত্র 6.27 ইকোনমি রেটে। বেস্ট বোলিং ফিগার হচ্ছে তার 21 রান দিয়ে 3 উইকেট। আর সবশেষ বিপিএল এর কথা বললে খুলনা টাইগার্স সবশেষ আসরে 12 ম্যাচ খেলে 13টা উইকেট শিকার করেছে, 7.25 ইকোনমি রেটে। বেস্ট বোলিং ফিগার ছিল তার 16 রান দিয়ে 3 উইকেট। এখন সিলেটের ঘরের ছেলে সিলেটে ফিরে আসছে। প্রথম আসরে 2015-16-তে খেলার পর 10 বছর পর সে সিলেটের জার্সিতে আসন্ন বিপিএল এ খেলবে। এবং তার যে ট্র্যাক রেকর্ড, যে যখন যে দলের হয়ে খেলে লম্বা সময় খেলে, কারণ প্রথম আসরে সিলেট সুপারস্টার্সের হয়ে খেললেও পরবর্তীতে তার দল তাকে রাখেনি, পরবর্তী 2টা আসর খেলেনি। কিন্তু যখন আবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছে 2 আসর খেলেছে পরপর, আবার খুলনা টাইগার্সের হয়ে 3 আসর টানা পরপর খেলেছে। এবছর সে সিলেটের হয়ে ডিরেক্ট সাইনিং এ সিলেট টাইটান্সের হয়ে খেলছে। আশা করা যায় সিলেট টাইটান্স যতদিন থাকবে তারা তাদের ঘরের ছেলে নাসুম আহমেদকে তারা ধরে রাখবে। তো এই ছিল সবশেষ আপডেট। আসলে এখানে আপডেটের কিছু নেই, কারণ আপডেটটা অনেক পুরনো হয়ে গেছে। প্রায় 15-20 দিন আগে থেকে আমরা জানি যে সিলেট টাইটান্সের 2টা ডিরেক্ট সাইনিং হচ্ছে, মিরাজ এবং নাসুম। এর মধ্যে নাসুমের নামটা অফিসিয়াল সিলেট টাইটান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশ করেছে। মিরাজের নামটা হয়তো খুব শীঘ্রই তারা প্রকাশ করবে। আল্লাহ হাফেজ।